গোটা বিশ্বের চোখ এড়িয়ে রাশিয়া কি তবে এমন কিছু তৈরি করে ফেলেছে যা যুদ্ধের সব হিসাব নিকাশ মুহূর্তেই পাল্টে দেবে? সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্ট বলছে দক্ষিণ এশিয়ার এক গোপন সামরিক পোর্টে নীরবে পরীক্ষা চালানো হয়েছে এক বিশাল সুপার এয়ারক্রাফট ক্যারিয়ার টাইপ যানের। নাম এক্রানোপ্ল্যান, জাহাজ নাকি বিমান, এই ধাঁধায় যখন বিশ্ব ব্যস্ত তখন ন্যাটো সদর দপ্তরে বেজে উঠেছে জরুরি সাইরেন। এটি কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়, আবার জাহাজও নয়। এটি সোভিয়েত আমলের সেই ভয়ঙ্কর প্রযুক্তি যা 1960 বা 70-এর দশকে প্রথম সামনে এসেছিল। পানির মাত্র কয়েক মিটার ওপর দিয়ে বাতাসের স্তরে ভেসে চলা এই যানটিকে অনেকে বিলুপ্ত ভাবলেও রাশিয়া আসলে গোপনে এর উন্নয়ন চালিয়ে গেছে। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর অর্থনৈতিক সংকটে প্রজেক্টটি বন্ধ হয়েছে ভাবা হলেও গোয়েন্দা তথ্য বলছে রাশিয়া আড়ালে তৈরি করেছে এক আধুনিক সমুদ্র দানব, যা আগের চেয়েও অনেক বেশি বিধ্বংসী এবং প্রযুক্তিগতভাবে উন্নত। নতুন এই এক্রানোপ্ল্যান কেবল পরিবহনের জন্য নয়, বরং এটি একটি চলমান এয়ারক্রাফট ক্যারিয়ার প্ল্যাটফর্ম। ড্রোন, যুদ্ধবিমান, নজরদারি যন্ত্র এবং ভারী অস্ত্র নিয়ে এটি ঘন্টায় প্রায় 600 কিলোমিটার বেগে ছুটতে পারে। এর সবচেয়ে বড় শক্তি হলো এর স্টেলথ ক্ষমতা। আকাশের রাডারের জন্য এটি খুব নিচু দিয়ে চলে, আবার জাহাজের রাডারের জন্য এটি খুব দ্রুত গতির। এই দুইয়ের মাঝখান দিয়ে চলে বলে এটি রাডারে ধরা পড়ে না, ফলে আমেরিকা বা ন্যাটোর অত্যাধুনিক প্রযুক্তির চোখ এড়িয়ে এটি মুহূর্তেই শত্রু উপকূলে হানা দিতে সক্ষম। সমুদ্র তো বটেই, ছোট নদীতেও চলতে পারে এই যান। গোয়েন্দারা বলছেন এটি আঞ্চলিক কোনো অস্ত্র নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য এক নতুন চ্যালেঞ্জ। ধারণা করা হচ্ছে চীনের গ্যাটসারেই রাশিয়া এই প্রজেক্ট এগিয়ে নিচ্ছে। ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমাদের নিষেধাজ্ঞার জবাবে পুতিন হয়তো বিশ্বকে বুঝিয়ে দিতে চাইছেন রাশিয়া এখনো ফুরিয়ে যায়নি। প্রচলিত জাহাজের চেয়ে দ্রুত এবং বিমানের চেয়ে কম খরচে বিশাল সৈন্য ও অস্ত্র বহনে সক্ষম এই যান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। সাগরের বুক চিরে ধেয়ে আসা এই রুশ প্রযুক্তি কি তৃতীয় বিশ্বযুদ্ধের সমীকরণ বদলে দিবে? আপনার মতামত কি কমেন্টে জানান এবং নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।